নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে পাটিসাপটা। জানি অনেকটা লেট হয়ে গেল, কারণ বেশ কয়েকদিন আগেই পৌষ সংক্রান্তি চলে গেছে, কিন্তু আমি তো একদম সময় পাইনি। তাই আজকে বিকেলে আমি ভাবলাম পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে বেশ 500 গ্রাম মতন চালের গুঁড়ো নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম 250 গ্রাম মতন ময়দা। এছাড়া এর সাথে নিয়েছিলাম 200 গ্রাম মতন সুজি। ব্যাস, এই তিনটেই হচ্ছে আসল জিনিস। এর সাথে নিলাম আরো প্রায় 200 গ্রাম মতন চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই পুরো জিনিসটাকে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে গুলতে হবে। চিনিটা গুঁড়ো করে নিলে না গুলতে খুব সুবিধা হয়, কারণ গোটা গোটা চিনি থাকলে ওটা সহজে গলতে চায় না। আর একটা কথা বলে রাখি, আজকে আমি কিন্তু প্রথমবার পাটিসাপটা বানাচ্ছি। এর আগে ছোটবেলায় মায়ের কাছে দেখেছিলাম মায়েরা বানাতো পাটিসাপটা, তবে আমাদের বাড়িতে আমার মায়ের তুলনায় ওই আশেপাশের কাকিমারাই দেখতাম বেশি পাটিসাপটা বানাতো। আমার মা ঠিক বানাতো না। আমার মা সবসময় ওই যে সিদ্ধ করে যে পিঠেটা হয় না, ওই পিঠেটা বানাতো, পুলি পিঠে বলে যেটাকে। একেবারে দুধটা ঢেলে দেবো না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখতে থাকবো। এই দেখুন, ব্যাটারটা বেশ রেডি হয়ে গেছে। এরকম পাতলা করে কিন্তু গুলতে হবে। খুব ঘন গুললে পাটিসাপটাগুলো মোটা মোটা হয়ে যাবে। এবার এটাকে খানিকক্ষণের জন্য, প্রায় মিনিট 10 জন্য আলাদা করে সরিয়ে রাখবো। ততক্ষণে পাটিসাপটার ভেতরের যে পুরটা, ওটা বানিয়ে নেওয়া যাক। পাটিসাপটার পুর অনেকে নারকেল দিয়ে বানায়, আমি এখানে দুধের পুর বানাবো। দুধটাকে একদম শুকনো করে করে ক্ষীরের মতন বানিয়ে নিয়ে সেটা দিয়ে পুর করব। এজন্য আমি নিয়েছি 500 গ্রাম মতন দুধ। আর এই দুধটা প্রথমে কিন্তু খুব একটা ঘন থাকে না, কারণ এমনি যে দুধ, সেটার সাথে আমি আবার 200 গ্রাম মতন গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। আর দিলাম প্রায় 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ ঘি। তাতে কি হবে, দুধটার মধ্যে ক্রিমের ভাব অনেকটা বেড়ে যাবে। এবার গ্যাসটাকে খুব হাই ফ্লেমে না দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে দুধটা শুকনো করতে হবে। এখনকার দিনে চালের গুঁড়োটা সহজেই কিনতে পাওয়া যায় বলে তাহলে বেশ সুবিধা হয়। ধরুন আজকে ভাবলাম বিকেলবেলা একটু পিঠে বানাবো, তো ব্লিঙ্কিট বলুন বা এরকম নিজে গিয়েও চালের গুঁড়োটা কিনে আনলেই হয়ে গেল। আচ্ছা, এখানে বলি, এখানে আমি কিন্তু আবার 250 গ্রাম মতন গুড় দিলাম, কারণ পুরটা বানানোর জন্য আমি আর চিনি ব্যবহার করছি না, গুড় দিয়ে বানাচ্ছি। যেটা বলছিলাম, তো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় বলে বানাতে খুব সুবিধা হয়। এই দেখুন, দুধটা অনেকটা শুকনো হয়ে এসেছে, এখনো খানিকটা জল জল ভাবটা আছে, ওটা আরেকটু নাড়তে নাড়তে শুকনো করে নেব। কিন্তু আগে ছোটবেলায় মাদের দেখতাম বাড়িতে চাল কিনে এনে ধুয়ে শুকনো করে সেই একটা বড় শিলে বাটা হতো। আর পৌষ পার্বণের আগের 1 সপ্তাহ ধরে পুরো পাড়াতে যেন একটা উৎসব হতো। সমস্ত কাকিমারা চাল বাটার উৎসবে মেতে উঠত। যাক, আচ্ছা, এখানে আমি কি করলাম, ব্রাশ দিয়ে একটু ঘি ফ্রাইং প্যানটাতে ব্রাশ করে নিলাম, আর তারপরে একটা বড় চামচে করে 1 চামচ ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে পাতলা করে দিলাম, খানিকটা ধোসা বানানোর মতন। এখন আর আগেকার মতন সেই দিনও নেই। এখন পাটিসাপটা বানান বা পুলি পিঠে, সবটাই বাড়িতে একা একা।
আগে ছোটবেলায় যখন পৌষ পার্বণের দিনে বানানো হতো, পুরো পাড়াতে সবাই মিলে একসাথে বানানো হতো, ভীষণ ভালো লাগতো। আমরা ছোটরা কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি দুটো একটা করে পিঠে টেস্ট করতাম, আর কারটা ভালো হয়েছে সেই কাকিমাকে বলতাম তোমারটা সবচেয়ে সুন্দর। আচ্ছা, এটা খুব ভালো করে যখন নিচটা হয়ে যাবে বুঝতে পারবেন ওপরে চালের এই ব্যাটারটা বেশ সেদ্ধ হয়ে যাবে। তখন এরকম আস্তে করে খুন্তি দিয়ে দুধার থেকে মুড়ে দিলেই পাটিসাপটা রেডি। এবার এটাকে তুলে নেব। ব্যাস, আজকের রেসিপি পুরো রেডি হয়ে গেল। সন্ধেও হয়ে গেছে, বাড়িতে সবাইকে দুটো দুটো করে দিলেই হবে। আপনারাও এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আমাকে অবশ্যই ভিডিওর শেষে জানাবেন যে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।